প্রিয় দর্শক, মধ্যরাতে বাসা থেকে তুলে নেওয়ার ঘটনা ভয়ের সংস্কৃতিকে আরো শক্তিশালী করছে। টিআইবির রিপোর্টে যেটা বলা হয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার চালুর সমালোচনার পরিপ্রেক্ষিতে একজন সাংবাদিক ও মোবাইল ব্যবসায়ী সংগঠনের এক নেতাকে গভীর রাতে তুলে নিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যা আইনের শাসন ও মানবাধিকার সুরক্ষার পরিপন্থী বলে মন্তব্য করছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে টিআইবি বলছে যে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মধ্যরাতে বাসা থেকে তুলে নেওয়ার ঘটনা নজরদারি ও ভয়ের সংস্কৃতিকে আরো শক্তিশালী করছে। এই ধরনের জবাবদিহিতাহীন অভিযান কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার ন্যায় আচরণের পুনরাবৃত্তি এবং সরকারের ঘোষিত মানবাধিকার ভিত্তিক সংস্কার প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এনআইআর চালুর সরকারি সিদ্ধান্ত নিয়ে সমালোচনার পর এই দুইজনকে তুলে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবির ব্যাখ্যায় বলা হয় যে তথ্য যাচাইয়ের জন্য তাদেরকে আনা হয়েছে। অপর একটি ব্যাখ্যায় বলা হয়, সংবাদ সম্মেলনে আমন্ত্রণপত্রে সভাপতি পদবি ব্যবহার এবং ব্যক্তিগত ফোন নাম্বার উল্লেখ করার বিষয়টি খতিয়ে দেখতেই সাংবাদিকদের ডাকা হয়েছে। টিআইবি এই পরস্পর বিরোধী বক্তব্য মিথ্যাচার বলে আখ্যায়িত করেছেন। টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন ভিন্ন মত দমনে গভীর রাতের কারণ না জানিয়ে বাসা থেকে তুলে নেওয়া, অভিযোগ গোপন রাখা এবং নিরাপত্তা বাহিনীর বক্তব্যের অসঙ্গতি কর্তৃত্ববাদী নিপীড়নমূলক চর্চার অব্যাহত রাখার উদ্বেগজনক দৃষ্টান্ত। এই আচরণ শুধু মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টান্তই নয়, বরং রাষ্ট্র সংস্কারের উপর জনগণের আস্থাকে ধূলিসাৎ করার ঝুঁকি তৈরি করেছে। অভিযোগ থাকলে আইন অনুযায়ী সমন পাঠানো এবং স্বাভাবিক সময়ে আইনজীবীর উপস্থিতিতে নিশ্চিত করে জিজ্ঞাসাবাদ করার বাধ্যবাধকতাকে উপেক্ষা করে গভীর রাতে বাসা থেকে তুলে নেওয়ার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইফতেখারুজ্জামান সংশ্লিষ্ট গোয়েন্দা ও নজরদারি সংস্থার আমূল সংস্কার দাবি জানিয়েছেন। কেবল ব্যক্তি বদল যথেষ্ট নয়, রাষ্ট্রীয় নিরাপত্তার নামে অধিকার হরণের দীর্ঘদিনের সংস্কৃতি দূর না হলে নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে না। সরকারি নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন হলে রাষ্ট্র বিষয়টি জানতে চাইতেই পারে বলে ডিবির এক কর্মকর্তা যে বক্তব্য দিয়েছে তা নিয়েও উদ্বেগ জানিয়েছেন টিআইবি। ইফতেখারুজ্জামান বলেন, সরকারের নীতি বা আইনের সমালোচনা করা নাগরিক ও অংশীজনদের সাংবিধানিক অধিকার। সমালোচনা বা ভিন্ন মতকে নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখার সুযোগ নেই। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, সংবিধানের ৩৭, ৩৮ ও ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী শান্তিপূর্ণভাবে মতামত প্রকাশ, সমাবেশ করা এবং সংবাদ সম্মেলনের আয়োজনের পূর্ণ অধিকার নাগরিকদের রয়েছে। এ এনএআই এর নিয়ে প্রশ্ন তোলাকে আইনগত বা নৈতিকভাবে অপরাধ হিসেবে দেখানোর ব্যাখ্যা সরকারকেই দিতে হবে বলে অভিযোগ করেন এবং টিআইবি মনে করেন যে এই ঘটনা মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সংকুচিত করার ঝুঁকিতে তৈরি করেছে এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডেরও লঙ্ঘন করা হয়েছে।